দর্শক, এই মুহূর্তে নার্সিংয়ের শিক্ষার্থীদের এক দফা দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে এবং তাদের এই শাহবাগ ব্লকেট হবার পর শাহবাগ ব্লকেট কর্মসূচি পালনের পর কিন্তু এখন এই মুহূর্তে শাহবাগে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে এবং আপনাদেরকে শাহবাগ থেকে সমকাল লাইভে সরাসরি যুক্ত আছি। আমি হাসানুর আরিফিন দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগের নার্সিং কলেজের শিক্ষার্থীদের যেই ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে এখন নার্সিংয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম যে আসলে তারা এই দাবি দেওয়া পূর্ণ না হলে পরবর্তীতে তারা কি করবে। এবং তারা এই শাহবাগে আজকে দুপুর 12টা নাগাদ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকার বাইরে থেকেও বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং আসার পরেই তারা আজকে দুপুর থেকেই এখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং এই ব্লকেট কর্মসূচিতে এখন পর্যন্ত শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। প্রায় 5 ঘন্টার অধিক সময় ধরে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে। এখানে কয়েকজন আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন, কি দাবি দেওয়া নিয়ে এখানে একটু অবস্থান? ভাই, আমাদের একটা যৌক্তিক দাবি হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটের পরে 3 বছর ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করি নার্সিংয়ে, দেন 6 মাস ইন্টার্নি করি। তারপরেও আমাদের সরকার থেকে আমাদেরকে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দেওয়া হয়। আমরা আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমাদের ডিপ্লোমাটাকে ডিগ্রি যাচ্ছি। এরই প্রতিবাদে আজকে আমরা এই মহাসমাবেশে অংশ নিয়েছি। আরেকটু জানতে চাই এখানে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে আপনারা দাবি নিয়ে এসেছেন, যদি আমরা দেখছি যে আজকে প্রায় 5 ঘন্টার অধিক সময় ধরে এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে এই পুরো জায়গা কিন্তু স্থগিত রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, যদি আপনাদের এই দাবি পূরণ না হয় তাহলে আপনারা পরবর্তীতে কি করবেন? যতদিন দাবি পূরণ না হয় ততদিন চলবে। তার সাথে সমস্ত আমাদের মূলত আমি ইন্টার্নাল, তো আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস হচ্ছে। তাছাড়াও আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আছে, তাদের সমস্ত ক্লাস আমরা বয়কট করেছি। ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস সব বয়কট করেছি। যত দিন দাবি পূরণ না হবে ততদিন আন্দোলন চলতেই থাকে। একটা যৌক্তিক দাবি পাওয়ার জন্যে এভাবে আমরা স্বাস্থ্য খাতে থাকি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মানুষের ট্রিটমেন্ট দেয়, আর এতেই আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। এখন আমাদের ওখান থেকে আমাদের বাধ্য করেছে এখানে নিয়ে আসতে বাধ্য করেছে। আমাদের যদি সহজ সিম্পল দাবিটা মেনে নিত তাহলে আমাদের মোটে এখানে এসে এই রাস্তায় আসতে থাকতে হতো না। আমাদের রাজপথে এই 5 ঘন্টাকে আরও দীর্ঘক্ষণ থাকবে, কিন্তু আমাদের দাবিটা পূরণ করতেই হবে। আমাদের কর্মস্থল হাসপাতাল, আমরা হাসপাতালে ফিরে যেতে চাই। আমরা এভাবে জনদুর্ভোগ করতে চাই না। আমরা আমাদের শান্তিপ্রিয় সমাবেশটা সফল করে আমাদের ডিগ্রিটা দিক, আমরা আমাদের কর্মস্থলে, আমাদের হসপিটালে, আমাদের প্লেসে আমরা ফিরে যেতে চাই। দর্শক বলছিলেন, এখানে বেশ কয়েকজন যারা অবস্থান করছেন শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এবং সেই সাথে এখানে আরও বেশ কিছু শিক্ষার্থীও রয়েছেন। সরাসরি সমকাল লাইভে আরও বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু জানার আরও কয়েকজনের সাথে একটু জানার চেষ্টা করব। এখানে বেশ অনেক শিক্ষার্থীকে আমরা দেখছি পুরো শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং শাহবাগ ব্লকেট কর্মসূচিতে এই মুহূর্তে শাহবাগে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আপনাদের বেশ কয়েকজন শিক্ষার্থী দেখলাম অসুস্থ হয়েছে, এই যে আপনারা দাবি নিয়ে এসছেন, কতক্ষণ এভাবে থাকবেন? আমরা দেখছি আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকি। যদি দাবি পূরণ না হয় তাহলে কিভাবে, পরবর্তীতে আপনারা কিভাবে কতদিন থাকবেন? আমরা আপাতত অনশনে, যদি আমাদের দাবিটা না মানা হয় আমরা অনশনে যাওয়া পর্যন্ত আমরা যেতে পারি। আমরা যতটুকু জানতে পারলাম ঢাকার বাইরে থেকে অনেক শিক্ষার্থী এসেছে, তারা কি করবে? তারাও এইভাবে থেকে যাবে। আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল আছে যাদের ওখানে থাকবে হয়তো থেকে, তারা অনশনটা চালিয়ে যাবে। দর্শক কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হলে পারে তারা এভাবেই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করে যাবেন। দর্শক বলে রাখি, এখানে কিন্তু চারপাশেই হসপিটাল রয়েছে। একদিকে রয়েছে বারডেম হসপিটাল, আরেকদিকে রয়েছে পিজি হসপিটাল, অর্থাৎ যেটি
বারডেমের বিপরীত পাশেই, এবং এই শাহবাগের যেহেতু রোগীর যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স খুব দ্রুত যাতায়াত করতে হয়, এবং এই অ্যাম্বুলেন্সগুলোকে কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছে। তবে যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহন কিন্তু চলাচল বন্ধ রয়েছে। শাহবাগের চারপাশেই কিন্তু এই যানবাহন চলাচল এখন বন্ধ রয়েছে। দুপুর থেকে এই পর্যন্ত প্রায় 5 ঘন্টার অধিক সময় হয়ে গেল। আমরা দেখছি যে সকল শিক্ষার্থীরা এখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন তারা কিন্তু এই শাহবাগ পুরোটাই ব্লক করে রেখেছেন, এবং যেই যানবাহন সেই যানবাহন চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে। সরাসরি লাইভে একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে আছেন, আপনাদের সাথে একটু কথা বলবো। বুঝি নাই বাবলি আছে আচ্ছা ওরা আমার পিছনে আচ্ছা, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনারা প্রায় 5 ঘন্টার অধিক সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই যে শিক্ষার্থীরা যারা আসছে, বা আপনারা কিভাবে সমগ্রিতভাবে কিভাবে একত্রিত থাকছেন, বা আপনাদের যে দাবি নিয়ে আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, সবাইকে জানিয়েছেন কিভাবে, বা এই বার্তাটা কিভাবে পৌঁছে দিয়েছেন? আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করি, এখানে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, হ্যাঁ, এবং এখানে আমরা কেউ নেতা হতে আসিনি, আমরা এখানে সবাই কর্মী প্রথমত। আর দ্বিতীয়ত এখানে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, কোনো ব্যানারের আন্ডারে বা কোনো ইয়ার আন্ডারে আমরা আসিনি। আমরা হচ্ছে একটা কমিটি গঠন করেছি যেটা বাংলাদেশ ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি, এবং এটার নিজস্ব একটা প্যাড আছে। এই প্যাডের আন্ডারে আমরা সারা বাংলাদেশ শিক্ষার্থীরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আজকের এই প্রোগ্রামটা আমরা করতে চাচ্ছিলাম না, যেহেতু দুই সাইড দিয়ে জনগণের দুর্ভোগ ভোগান্তি পোহাতে হচ্ছে, সেটার জন্য আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সত্যি লজ্জিত। আমরা এটা চাইনি। আমরা তো প্রথমে অবস্থান করতেছিলাম সকালবেলা ঠিক 1:30 পর্যন্ত আমরা অবস্থান করতেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান মানববন্ধন কর্মসূচি পালন করতেছিলাম, এবং আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আপনারা কর্তৃপক্ষ মন্ত্রণালয় আমাদেরকে একটা প্রজ্ঞাপন জারি করেন যে আপনারা কাজ চলমান আছে, আমাদের এই আশ্বস্ত করেন। কিন্তু তারা এটা করেননি। তারা এক প্রকার বলা যায়, আমি এটা প্রশাসন বলবো না কি বলবো জানি না, যাই হোক আমরা না পেরে আমরা তাদেরকে পাল্টা কাউন্টার বলেছিলাম যে যদি এই সময়ের মধ্যে আমাদেরকে আশ্বস্ত করা না হয়, আমরা মুখে বিশ্বাসী না, আমরা লিখিতে বিশ্বাসী, যদি না করা হয় আমরা শাহবাগ মোড় ব্লকেট করতে বাধ্য হব। এই পরবর্তী এই ইয়াকে লক্ষ্য রেখে আমরা ঠিক 2টার দিকে শাহবাগ ব্লকেট কর্মসূচি সবাই অবস্থান কর্মসূচি পালন করি। আর দাবির ব্যাপারে কিছু জানতে চাচ্ছেন? হ্যাঁ, দাবির ব্যাপারে জানতে চাচ্ছি। যদি দাবি পূরণ না হয়, এই জিনিসটা ফোকাস করি। আমি যদি বলি যে বাংলাদেশের সকল ডিপ্লোমা কোর্স, আমি অহংকার করে বলতেছি না, সবার প্রতি সম্মান প্রদর্শন করে বলতেছি, বাংলাদেশের সকল ডিপ্লোমা কোর্স মেট্রিক পাশের পর হয় 4 বছর মেয়াদী প্রায়গুলোই। কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে এটা ভিন্ন, এটা হয়ে আসছে 2013 সাল 12 সাল তার আগ থেকে বাংলাদেশের ডিপ্লোমা কোর্স এইচএসসি বা ইন্টারমিডিয়েটের পরে হয়, এবং এইচএসসি বা ইন্টারমিডিয়েটের পরে এই 3 বছরের কোর্সটা করতে হলে আমাদেরকে একটা এডমিশন টেস্ট দিতে হয়। এডমিশন টেস্টে ন্যূনতম একটা কাট মার্ক পেয়ে আমাদেরকে ভর্তির যোগ্যতা এলিজিবল অর্জন করতে হয়, এবং 3 মাসের ইংরেজি ভাষণে পড়ার পরে 6 মাসের ইন্টার্নশিপ বিনা বেতনে আমরা কাজ করি হসপিটালে, এবং তারপরেও আমরা যখন লাইসেন্স কম্প্রিহেন্সিভ বিএনএমসির আন্ডারে দিয়ে আইন হয়ে বের হই, বিবিএসির আন্ডারে গিয়ে যখন চাকরি জবের আবেদন করতে চাই, আমাদের সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট আমরা দেখতে পাই ইকুইভ্যালেন্ট অফ এইচএসসি, যা বৈষম্যের চূড়ান্ত অবমাননা নয়, জাতির কাছে কোশ্চেন। জনগণ জানে না আমাদের কোর্সটা, যে আবারও বলছি আমি জনস্বার্থে বলছি, জনগণ জানে না আমাদের কোর্সটা আমরা এইচএসসির পর করি। অনেকে মেডিকেলের ডক্টররাও জানে না, অনেক ডক্টররাও বলে যে এরা তো এসএসসির পরে, এরা এসএসসির পরে কীভাবে ডিগ্রি পায়। সেই সকল ডক্টর এবং স্বনামধন্য যারা বড় বড় ব্যক্তিবর্গ আছেন তাদের কাছে নোটিশ করতে চাই যে আমাদের কোর্সটা এসএসসি মেট্রিক পাশের পর নয়, আমাদের কোর্সটা এইচএসসি ইন্টারমিডিয়েটের পর হয়।
এবং আমার এক ভাই, আমি এটা ইয়া নিয়ে বলতেছি না, অহংকার করে বলতেছি না, আমার এক ভাই জেনারেল লাইনে পড়াশোনা করতেছে, জিপিএ 4.4, এসএসসি 4.4 নিয়ে তারা এক পর্যায়ে গিয়ে 3 বছরের ডিগ্রি পাস করার পরে তারা একটা সার্টিফিকেট পাচ্ছে। কিন্তু আমরা যে ইংলিশ মিডিয়ামে পড়ে সেম টু সেম জিপিএ 2টাতে এসএসসি ন্যূনতম 6 পয়েন্ট নিয়ে এডমিশন দিয়ে তারপরে এই ইংলিশ ভাষার 3 বছর পড়ালেখা, ইন্টার্নশিপ 6 মাসের পড়ার পরেও আমরা সার্টিফিকেট করতে কেন? এইচএসসি জাতির কাছে কোশ্চেন, আমরা আমাদের সাথে প্রশ্ন করা হচ্ছে, আমরা না লাড়া দিলে তারা নড়ে না, তারা আমাদের কাছ থেকে দিক নির্দেশনা, ক্যারিয়ার পাথ, রোড ম্যাপ জানতে চায়, যা সত্যি দুঃখজনক। আমরা স্টুডেন্টরা কি শুধু রোড ম্যাপ দিতে পারবো? গত আজকের মহাসমাবেশের একটু সারমর্ম বলি, গত 7 তারিখে আমরা মহাসমাবেশ ডাকছিলাম। এই মহাসমাবেশ তার উপর থেকে ফোন করে বললো যে আপনারা মহাসমাবেশ করেন না, আপনাদের কাছে অনুরোধ, আপনারা মহাসমাবেশ করেন না, আমরা মিটিং করব, আপনাদের দাবি যৌক্তিক, মন্ত্রণালয় থেকে বলছে। কিন্তু যখন দেখা গেল যে 7 দিন পার হয়ে গেল, তারা কোনো কিছু করে না, দেয় না। তারা গতকালকে যখন আমাদের দাবি, যখন আমরা তখন আন্দোলনে যাবো আজকে, তখন গতকালকে তারা 7 দিন ধরে তারা কার্য বিবরণী দিতে নাকি তাদের 7 দিন লাগে। সেমন তার লজ্জার বিষয় এটা, একটা কার্য বিবরণীতে কিভাবে 7 দিন লাগে? দর্শক, কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তাদেরকে বিভিন্ন বৈষম্যের সাথে রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হচ্ছেন। আরও বেশ কিছু শিক্ষার্থীর সাথে আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে তাদের এই যে দাবি, সেই দাবি পূরণে তারা যদি এরকম ধরনের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করতে চায় বা না করে, অর্থাৎ এই যে শাহবাগ ব্লকেটের মতো কোনো কর্মসূচি তারা পালন না করলে তাদেরকে সেরকমভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং তাদের কাছ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রোড ম্যাপ জানতে চেয়েছে এবং তাদের যে দাবি, সেই দাবির রোড ম্যাপ জানতে চাওয়ায় শিক্ষার্থীরা তাদের মনোভাব ব্যক্ত করছিলেন এবং তাদের সাথে কথা বলছিলাম। আমরা দেখছিলাম যে আজকে আমরা দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু ঢাকার বাইরে থেকে যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই শাহবাগে এসে অবস্থান নিচ্ছিলেন এবং দুপুর 12টার পর থেকে শিক্ষার্থীদের এই শাহবাগে সমবেত হওয়ার যেই আমরা দেখতে পাই যে তারা শাহবাগে সমবেত হয় এবং দুপুর 1টার পর থেকে তাদের এই অবস্থান আরও জোরালো হয় এবং দেখেছি আমরা যে বিভিন্ন জায়গা থেকে যে শিক্ষার্থীরা এই শাহবাগে এসে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে। এই মুহূর্তে শাহবাগে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি কিছু যানবাহন গাড়ি এখানে চলাচল করতে দিচ্ছে এবং শিক্ষার্থীরাই যারা এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে, নার্সিংয়ের যে শিক্ষার্থীরা, তারাই কিন্তু এই যানবাহনগুলো চলাচল করার ক্ষেত্রে সহযোগিতা করছে। দর্শক, সেই সাথে বলে রাখি, নার্সিংয়ের যেই শিক্ষার্থীরা এখানে তাদের এক দফা দাবি নিয়ে এসেছে ডিপ্লোমার যেই সমমর্যাদা দেওয়ার জন্য, ডিপ্লোমার যে ডিগ্রি সমমর্যাদা, তাদের সাথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা হচ্ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও তারা কথা বলছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আমরা খুব ঠান্ডাভাবে এখানে দেখছি এবং তারা খুবই ধৈর্যশীলভাবে এখানে তাদের সামনে অবস্থান করছে এবং তাদের যে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যারা শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে, অর্থাৎ যারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে, এই সকল শিক্ষার্থীর মধ্যে বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়েছে। দুপুরের পর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে ঢাকার বাইরে থেকে আগত এবং ঢাকার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা, তাদের মধ্যে বেশ কয়েকজন এখানে আসার পরে অসুস্থ হয়ে পড়ে এবং তারা বলছে যে তাদের এই যে দাবি, সেই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা ততদিন এই শাহবাগেই তারা অবস্থান কর্মসূচি পালন করবে। এবং দর্শক, বলে রাখি, এখানে যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদের কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হওয়ার পর একজনকে আমরা দেখছি যে এখানেই তিনি অনড় অবস্থায় রয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন। তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে তিনি এভাবেই এখানে চিকিৎসাধীন অবস্থায় থাকবেন যতদিন না তাদের এই যে দাবি, সেই দাবি পূরণ না হবে। যিনি এখানে রয়েছেন তার সাথে সরাসরি একটু কথা বলবো, লাইভে একটু সরাসরি কথা বলবো, জানতে চাইবো এই যে আপনাদের যারা এখানে এসেছে দাবি দেওয়া নিয়ে, বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরাই সেবাটা দিতেছি, যদি আমরা কন্ট্রোল করতে না পারি দেন হসপিটালে প্রোভাইড করতেছি, হসপিটাল যায় ডাক্তার দেখায়, তারপর সব কিছু কন্ট্রোল করা হচ্ছে। যদি শুধুমাত্র নর্মালি ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে স্যালাইন পানি দিয়ে
সুস্থ করার চেষ্টা করতেছি। এই যে একজন শিক্ষার্থী এখানেই সে চিকিৎসা নিচ্ছে এবং তাকে স্যালাইন দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। তিনি ডিহাইড্রেশনের কারণে তাকে হচ্ছে স্যালাইন দেওয়া হচ্ছে। আমরা কথা বলছিলাম, তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তিনি এখানে এইভাবে থাকবেন, এই যে তার অনড় অবস্থান, আসলে আপনারা তাকে হসপিটাল যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন কিনা? আমরা পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তার নিজের ইচ্ছা, সে চায় যদি তার জানও যায় তবুও সে এখানে থাকবে, তার দাবি পূরণ করে সে তারপর এখান থেকে সরে। দর্শক, কথা বলছিলাম এখানে যারা নার্সিংয়ের শিক্ষার্থীরা রয়েছেন। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে শাহবাগ ব্লকেট কর্মসূচি নার্সিং শিক্ষার্থীদের, এবং এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছে, তাদের এখানে সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা রয়েছে সমকাল লাইভে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, শাহবাগ থেকে যে শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি সরাসরি সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে নার্সিংয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন সমকাল লাইভ, যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।